জিনিয়ার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে জিনিয়াকে হাতে নাতে ধরছে শুভ। হ্যাঁ বন্ধুরা, এদিনের পর্বে এরকমই দেখা যাবে। তাই সম্পূর্ণ ঘটনাটি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাচ্ছে আকাশ আদিকে বলে, দেখো আদি, আমি তোমাকে ভালো করে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তুমি আমার বোনের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না। আমি জানি তোমার সঙ্গে আমার বিজনেসের একটা সম্পর্ক আছে, আর পারিবারিকভাবেও সেই সম্পর্কটা অনেক দূর এগিয়েছে, কিন্তু আমার বোন মোহনার ব্যাপারে আমি খুবই পজিটিভ। তাই আমি কিন্তু তোমার সঙ্গে সম্পূর্ণ বিজনেস ডিল ক্যান্সেলও করে দিতে পারি। আমার বোনের কোনো ক্ষতি আমি হতে দেব না। তখন আদি মনে মনে ভাবে, আকাশ যতই বলুক না কেন, মোহনার এরকম সময় আমাকে মোহনার পাশে থাকতেই হবে। তাই আকাশ মোহনাকে সাবধান করে দেয়, আমি যেন তোমাকে কোনোদিনও মোহনার সঙ্গে কোনো কথা বলতে বা যোগাযোগ করতে না দেখি। আমার বোনের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। তারপর আকাশ সেখান থেকে চলে যায়। এদিকে আদি মনে মনে ভাবতে থাকে, মোহনার প্রেগনেন্সির কথাটা যদি আদি জানতে পারে তখন কি হবে। আবার এদিকে দেখা যায় জিনিয়া দেখা করতে আসে শুভর সঙ্গে। তখন জিনিয়ার ফোনে বারবার করে ফোন আসতে থাকে। তখন জিনিয়াও সন্দেহ করে যে কে ফোন করছে বারবার করে, যে আমার সামনে ফোন ধরতে পারছে না। শুভ জিনিয়াকে ফোনটা ধরতে বললেও জিনিয়া ফোন ধরে না। সে বলে যে তেমন কোনো ইম্পর্টেন্ট কল নয়। তখন শুভ বলে, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, তোমার জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করি। তারপর শুভ বাইরে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে জিনিয়াও ফোনটা রিসিভ করে। শুভ শুনতে পায় জিনিয়া আয়ুষ্মানের সঙ্গে তুলিকে নিয়ে কথা বলতে থাকে। তখন শুভ শোনে আর বলে, তুলির ব্যাপারে কথা বলছে না, আর আয়ুষ্মানটাই বা কে? তার মানে কি তুলি যে হঠাৎ করে উধাও হয়ে গেছে, তার পেছনে কি জিনিয়ার হাত রয়েছে? এটা কি তাহলে স্বাভাবিক চলে যাওয়া নয় তুলির? তাহলে জিনিয়া এর পেছনে আছে? তাহলে আমাকে তো সবটা জানতেই হবে। তখনই শুভর ফোনে ফোন আসে আর জিনিয়া তার ফোনের আওয়াজ শুনতে পায় এবং ফোনটা কেটে দেয়। জিনিয়া বাইরে চলে আসে আর এসে বলে, শুভ তুমি এখনো যাওনি খাবার আনতে? তখন শুভ বলে, তুমি কি খাবে সেটাই তো জিজ্ঞাসা করতে ভুলে গেছি, তাই জিজ্ঞাসা করতে আসলাম। তখন জিনিয়া মনে মনে ভাবে, যাক ভালোই হয়েছে, শুভ তাহলে আমার কোনো কথাই শুনতে পায়নি। যাক, এবার অন্তত বেঁচে গেছি। তারপর জিনিয়া বলে, না না, আমি এখন কিছু খাবো না, আমার মা এসেছে তো, তাই আমি নিচে যাচ্ছি। এই বলে জিনিয়া সেখান থেকে চলে যায়। তখন শুভ বলে, আমাকে মিস্টার সেন ফোন করেছিল, আমাকে তাকে ফোন করতে হবে। তখনই আকাশকে ফোন করে শুভ। ফোন করে শুভ বলে, মিস্টার সেন, আপনি কি জানতে পেরেছেন ওই হাতে লেখাগুলো কার? তখন আকাশ বলে, হ্যাঁ, এক্সপার্টকে আমি দেখিয়েছি। ওই কার্ড আর চিঠি যে লিখেছে সে একই জন লিখেছে। তখন আকাশ আরো বলে, জানেন তো, আমি সিসিটিভি ফুটেজটাও চেক করেছি সেই দোকানের। সেখানে আমি এমন একজনকে দেখতে পেয়েছি যে আপনাদের খুব কাছের মানুষ। আমার নামটা ঠিক নেওয়া হবে কিনা আমি বুঝতে পারছি না। তখন শুভ বলে, তাহলে কি জিনিয়া? তখন আকাশ বলে, তার মানে আপনি জিনিয়াকে সন্দেহ করছিলেন? শুভ বলে, হ্যাঁ। তখন আকাশ বলে, ঠিক আছে, তাহলে আমি সেই দোকানের ফুটেজটা আমি পাঠিয়ে দিচ্ছি। আকাশ ফুটেজটা পাঠালে ফুটেজটা দেখে পুরো চমকে যায় শুভ। আমার বন্ধু সেজে আমার পিঠ পিছে এত বড় ছুরি মারলো, আমার আর আদির সম্পর্কটা নষ্ট করে দিতে চাইলো। তার মানে ওর একমাত্র লক্ষ্য হলো আমার ক্ষতি করা। সেজন্যই ও সুমিতকে ফাঁসিয়েছে। তুলি চলে যাওয়ার পরে সুমিতের পাশে দাঁড়িয়েছে জিনিয়া। তার মানে সবটা হলো নাটক। যে করেই হোক আমাকে এই বিয়েটা ভাঙতেই হবে। সুমিতের এত বড় ক্ষতি আমি কিছুতেই করতে দেব না। আর তুলিকেও আমাকে খুঁজে বের করতে হবে। এবার জিনিয়ার মুখোশটা আমাকে সবার সামনে হাতে নাতে খুলতেই হবে। এত বড় সাহস ওর, আমার আর আদির সম্পর্কটা নষ্ট করে? এমন শিক্ষা দেব না ওকে, ও সারা জীবন মনে রাখবে। এদিকে শুভ নিচে এসে দেখে সুমিত ও জিনিয়ার এঙ্গেজমেন্টের ডেট ফিক্স হয়ে যায় আর সবাই খুব খুশি হয়। শুভ কিছু একটা ভাবতে থাকলেই জিনিয়ার মা এসে বলে, আচ্ছা শুভ, তুমি কি খুশি নাও? তখন শুভ বলে, হ্যাঁ, খুশি হব না কেন? এটা কি খুশি না হওয়ার কথা নাকি? আমারই বেস্ট ফ্রেন্ড, আমারই আরেক যা হয়ে আসছে, তাহলে আমি কেন খুশি হব না? তখন শুভ মনে মনে ভাবে, এবার জিনিয়ার প্ল্যানটা আমাকে ভেস্তে দিতেই হবে। আর কালকে যেহেতু এঙ্গেজমেন্ট, হাতে খুব কম সময়, এর মধ্যে আমাকে কিছু একটা করতে হবে। তখন শুভ মনে মনে ভাবতে থাকে, আমাকে আদি আর রূপসের সঙ্গে কথা বলতে হবে। এদিকে আদি গাইনোলজিস্টের নাম্বার খুঁজতে থাকে। মোহনাকে কোন গাইনোলজিস্ট দেখাবে সেটাই ভাবতে থাকে। আর মনে মনে ভাবে, শুভর আড়ালে মোহনাকে আমাকে গাইনোলজিস্ট দেখাতেই হবে। যেহেতু মোহনার এই অবস্থার জন্য আমি দায়ী, তাই মোহনার সব দায়িত্ব আমাকেই নিতে হবে। কিন্তু শুভ জানতে পারলে কি হবে? কি হবে? তখনই দেখা যায় শুভ পেছন থেকে এসে আদির চোখ চেপে ধরে। তখন আদি বলে, কে? আর শুভকে দেখে আদি চমকে যায়। শুভ, তুমি এখানে? তখন শুভ বলে, হ্যাঁ, আমি এখানে। তুমি আমার জন্য গাইনোলজিস্ট খুঁজছিলে? আমরা যে গাইনোলজিস্ট দেখাই তার বাইরে আরো ভালো খুঁজছিলে? এটা তো খুব ভালো কথা, কিন্তু এরকম করছো কেন আদি? তুমি কি খুশি নাও? তখন আদি বলে, হ্যাঁ, আমি তো খুব খুশি। শুভ বলে, হ্যাঁ, আমি জানি এই সব কিছু আমার জন্য হয়েছে, তাই তো আমি কি করব বলো, দুম করে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তুমি একটা বছর ছিলে না তো, আমি খুব ভয় পেয়েছি জানো তো, আমি সব সময় ইনসিকিউরিটিতে ভুগতাম।
তোমাকে যদি আমি আবার হারিয়ে ফেলি? না না, আমি তোমাকে হারাতে পারবো না। তখন আদি মনে মনে ভাবে, না শুভ আমাকে এতটা বিশ্বাস করে, শুভ যখন মোহনার ব্যাপারটা জানতে পারবে তখন কি হবে? তখনই আদি শুভকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। তখন শুভ বলে, কি? তখন আদি বলে, মোহনা প্রেগনেন্ট আর ওর বাচ্চার বাবা হলাম আমি। তখন এ কথা শুনে শুভ কাঁদতে থাকে। তখনই দেখা যাবে ঋদ্ধি তার দাদাকে বলে, কি রে দাদা, কোথায় হারিয়ে গেলি? তখন আদি ভাবে, তাহলে কি এসব আমি কল্পনা করছিলাম? এটা তো আমার কল্পনা ছিল। কিন্তু শুভ যখন আসল কথা জানতে পারবে তখন কি হবে? কি করবে শুভ? তখন শুভ বলে, কি হলো আদি, কোথায় হারিয়ে গেলে, কি ভাবছো? তখন আদি বলে, না না কিছু না। তারপর দেখা যায় রূপস বলতে থাকে, তুই কি ভাবছিস বলতো আদি? ওইদিকে না খুব বড় কাণ্ড হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। তখন আদি বলে, তোমরা এখানে? তখন রূপস বলে, হ্যাঁ শুভই তো আমাদের এখানে আসতে বলেছে। তখন রূপস বলে, জানিস তো এঙ্গেজমেন্টের দিনও ঠিক হয়ে গেছে, কালকেই নাকি এঙ্গেজমেন্ট। আমার না ভালো লাগছে না, ওই মেয়েটা আমার ছেলের জীবনটা একদম শেষ করে দেবে। তখন শুভ বলে, হ্যাঁ তোমাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি। তখন শুভ বলে, জিনিয়াকে তুমি খারাপ বলেছিলে না আদি? জিনিয়া আসলেই পাল্টায়নি, একটুও পাল্টায়নি। ও যেরকম সেরকমই আছে। ওর বিরুদ্ধে অনেক প্রমাণ আমি জোগাড় করেছি, আর এই সবকিছুতে আমাকে সাহায্য করেছে মিস্টার সেন। তখন আকাশকে দেখে সবাই খুশি হয়। তখন শুভ বলে, আমি আকাশ সেনকে এখানে আসতে বলেছি কারণ উনি আমাকে সাহায্য করেছেন জিনিয়ার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করতে। তখন রূপস মিস্টার সেনকে অনেক অনেক ধন্যবাদ জানায় আর বলে, যে করেই হোক এঙ্গেজমেন্টটা আমাদের ভেস্তে দিতেই হবে। তখনই আদি বলে, আকাশ তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের হেল্প করেছো। তখন শুভ বুঝতে পারে আকাশ আর আদির মধ্যে কিছু একটা হয়েছে। এদিকে ঋদ্ধি বলে, আচ্ছা শুভ, এত কিছু ঘটে গেল, আমি তো কিছু জানি না। তখন শুভ বলে, জিনিয়া এত চালাক, এত কিছু কাউকে বুঝতে দেয়নি। শুভ বলে, আদি জানো সেদিন যে মোহনাকে আমার ফোন থেকে মেসেজগুলো পাঠিয়েছিল সেগুলো জিনিয়াই করেছিল। তখন রূপস বলে, ভাবতে পারছো ওই মেয়েটা কত বড় ডেঞ্জারাস? না না, এঙ্গেজমেন্টটা যে করেই হোক ভাঙতে হবে। তখন শুভ বলে, না আমাদেরকে সবকিছু প্ল্যান করে এগোতে হবে। আর আমার এটাও মনে হচ্ছে যে তুলির মিসিং হওয়ার পেছনেও জিনিয়ারই হাত আছে। এই কথা শুনে তো সবাই তখন চমকে যায়। তারপরেই শুভ জিনিয়াকে হাতে নাতে ধরার জন্য একটা ফাঁদ পাতে আর তুলিকেও উদ্ধার করার জন্য একটা ফাঁদ পাতে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শুভ কি পারবে জিনিয়ার হাত থেকে তুলিকে বাঁচাতে? তাহলে কমেন্ট করে জানাও।